আচ্ছা, সত্যিই কি জিতটা বিজেপির হচ্ছে, নাকি আমরা বাঙালি হিসেবে হেরে যাচ্ছি? আজ এক মহান দিদিভাইয়ের ভিডিও চোখে পড়ল, যে কিনা বিজেপি জেতার পরও খুশি নয়। কি বলছে এবার শুনে নিন। একটা বিহারি গুজরাতির কাছে আমাদের রাজ্যটাকে আমরা পদার্পণ করে ছেড়ে দিচ্ছি। তারা যেইভাবে চালাবে আমরা সেইভাবে চলতে বাধ্য হব। বিজেপি জিতে গেল, কি হবে? আমাদের বাংলায় বাংলা বলার জন্য আমাদের মৃত্যুবরণ করতে হবে। বিজেপিদের যেমন খুশি কথা তেমন আমাদের মেনে নিতে হবে। মাছ মাংস সব খাওয়া বন্ধ করতে হবে। বাংলাকে যেমন নিচু চোখে দেখে তেমন দেখতে হবে। হারটা কি আদৌ মমতা ব্যানার্জির হচ্ছে, নাকি আমরা পশ্চিমবঙ্গবাসীদের হার হচ্ছে? একবার ভেবে দেখো তো। তোমরা যারা খুব উল্লাস করছো, জিতছি জিতছি, দুদিন পরে এই উল্লাসটা থাকবে তো? এখন যেমন উত্তর থেকে শুরু করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, মিরাট সব জায়গায় কান্না হাহাকার চলছে। মেয়েদের সুরক্ষা নিয়ে এত প্রশ্ন চলছে, বুলডোজার চলছে, কারোর কোনো হাহাকারতে কোনো উত্তর নেই। মণিপুর জ্বলছে, সেই অবস্থাটা দুদিন পর আমাদের বাংলায় হবে না, এর কোনো গ্যারান্টি তোমরা দিতে পারছো কি? যারা উল্লাস করছো তাদের বলছি, দুদিন পরে এই উল্লাসটা হাহাকারে পরিণত না হয়ে যায়। এই দিদিটার কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। এদের মতন মেয়েকে আমি একটা কথাই বলতে চাই, ঘটি দেখিয়ে দেবো জানিস। কাঠি খাচ্ছিস কিসের জন্য? কাজ নেই নাকি? মাথার ওপর বাজ পড়ুক না, ভগবান টেনে নিক। পিরিত মারাতে এসছিস এখন? কাজ নেই নাকি? শুয়ে পড়, মুখ খুলবি না, ফুল টেনে ছিঁড়ে নেবো।